ওকে, সো আমরা তো রাউটিং প্রোটোকল জানি। রাউটিং প্রোটোকল হচ্ছে মেনলি দুই ধরনের, তাই না? আমরা যেটা দেখছি, একটা হচ্ছে আইজিপি, আরেকটা হচ্ছে ইজিপি। সো আইজিপি হচ্ছে উইদিন অ্যান ডোমেইন। সাপোজ একটা বড় এন্টারপ্রাইজ হতে পারে, আইএসপি, আইআইজি, এগুলো হচ্ছে এক একটা অটোনোমাস সিস্টেম বা ডোমেইন। ঠিক আছে? সো সেম ডোমেনের মধ্যে আমরা চালাই হচ্ছে নর্মালি আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর এই ধরনের প্রোটোকলগুলি নর্মালি হয় ইআইজিআরপি, এরপর আছে ওএসপিএফ, তারপর আছে আইএসআইএস, এরপরে আরআইপি ভার্সন 2 বা 1। তো এইগুলি হচ্ছে উইদিন অ্যান সেম ডোমেইন আমরা ইউজ করি, বা উইদিন অ্যান এন্টারপ্রাইজ হতে পারে, উইদিন অ্যান আইএসপি হতে পারে, উইদিন অ্যান আইআইজি, এন্টিটি অ্যান্ড নেটওয়ার্ক। সো এটা হচ্ছে সেম ডোমেনের মধ্যে আমরা এইগুলো অ্যাপ্লাই করি। কিন্তু দুইটা ডোমেনকে যদি আমরা দুইটা ডোমেনের মধ্যে আমরা রাউটিং প্রোটোকল চালাই, সেক্ষেত্রে চালাই হচ্ছে ইজিপি। এই দেয়ার ইজ ওনলি ওয়ান ইজিপি, অ্যান্ড সেটা হচ্ছে বিজিপি। আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে বিজিপি ভার্সন 4। এই বিজিপি আবার দুই ধরনের, একটা হচ্ছে আইবিজিপি, আরেকটা হচ্ছে ইবিজিপি, এক্সটার্নাল বিজিপি। সো আমরা নর্মালি দুইটা অটোনোমাস সিস্টেম, সাপোজ S1, এটা হচ্ছে S2, দুইটা অটোনোমাস সিস্টেমকে কানেক্ট করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইবিজিপি, এক্সটার্নাল বিজিপি। কিন্তু আইবিজিপিটা অনেকটা আইজিপির মতো, মানে উইদিন অ্যান সেম অটোনোমাস সিস্টেম আমরা আইজিপিটা ইউজ করি, আইবিজিপিটা। ওকে, সো আমরা সেটা পরে দেখব যখন আমরা বিজিপি সেকশনে আসবো। তো আজকের আমাদের হচ্ছে ওএসপিএফ। ইআইজিআরপি ছিল ডিস্টেন্স ভেক্টর, ওএসপিএফ হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। লিঙ্ক স্টেট মিন্স সাপোজ একটা রাউটার, তিনটে রাউটার কানেক্টেড। সো এটা হচ্ছে আপনার একটা ডোমেন, নিজের ডোমেন। আপনার এন্টারপ্রাইজে তিনটে রাউটার আছে, এন্টারপ্রাইজ নেটওয়ার্কে তিনটে রাউটার আছে, এবং আপনি ওএসপিএফ চালালেন। ঠিক আছে? সো ওএসপিএফের ক্ষেত্রে কী হবে, যে এই রাউটারের কাছে এর ডেটাবেজও থাকবে, এর ডেটাবেজও থাকবে। তার মানে কি, আপনার প্রত্যেকটা রাউটারের কাছে মানে সবগুলি ইনফরমেশন থাকবে। যেমন এই রাউটারের কাছে এই রাউটারের ইনফরমেশন থাকবে, এই রাউটারের ইনফরমেশন থাকবে, এই রাউটারের কাছে এর ইনফরমেশন থাকবে, এর ইনফরমেশন থাকবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা রাউটারের কাছে ফুল ভিউ অফ নেটওয়ার্ক, অথবা হ্যাঁ অবশ্যই ওয়ান প্রোটোকল তো আমরা সাধারণত ইউজ করি। ওএসপিএফ নর্মালি বিজিপিতে, হ্যাঁ সুইচটি রাউট বলতে আমরা সুইচিং লেয়ার 3 সুইচে অথবা রাউটারে আমরা ওএসপিএফ কনফিগার করতে পারি। লেয়ার 3 ফাংশনালিটি মানে কি, লেয়ার 3 অ্যাকচুয়ালি ইওর রাউটার। সো আমরা এখানে আমরা ওএসপিএফ ইউজ করতে পারি। ঠিক আছে? আর মাল্টিলেয়ার সুইচ আমরা যেটা বলছি, মাল্টিলেয়ার সুইচ বলতে আমরা নর্মালি লেয়ার 3 সুইচ হিসেবে জানি। মাল্টিলেয়ার সুইচে আপনার কী থাকে, বোথ লেয়ার 2 ফাংশনালিটি, লেয়ার 3 ফাংশনালিটি। সো লেয়ার 3 ফাংশনালিটি থাকলে আপনার ওখানে ওএসপিএফ, বিজিপি সব রাউটিং প্রোটোকলে আপনার সাপোর্ট করবে।
ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে পড়ার মাঝখানে কোশ্চেন করবেন না, কোশ্চেনের জন্য আমি সময় দেব, ঠিক আছে? তখন নইলে মূল টপিকস থেকে আমরা দূরে থাকব। ওকে, সো 3টে রাউটার যদি থাকে তাহলে 3টে রাউটারে প্রত্যেকটা রাউটারের কাছে আপনার সেম ইনফরমেশন, মানে প্রত্যেকটা রাউটারের ইনফরমেশন থাকবে। দেখেন ওইদিকে যায়, এদিকে আমি ভুলে গেছি যে কি বলতে চাইছিলাম। সো আপনার পুরো নেটওয়ার্কে ফুল ইনফরমেশন থাকবে হচ্ছে আপনার প্রত্যেকটা রাউটারের কাছে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। ওকে, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে কি হয় যে আপনার অনেক সোর্স টু ডেস্টিনেশন, আপনার মাল্টিপল পাথ থাকে, অনেকগুলি পাথ থাকতে পারে, ঠিক এরকমভাবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সোর্স। এরপরে ও করবে কি, যে এসপিএফ অ্যালগোরিদম চালায়, শর্টেস্ট পাথ ফার্স্ট, যে কোন পাথে গেলে কস্ট কম হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে বেস্ট পাথ। আর এখানে আপনার মানে যেহেতু ফুল ভিউ অফ মানচিত্র, যেমন আপনি যদি বলেন আপনার বাংলাদেশের একটা, হ্যাঁ বাংলাদেশে কি আছে 64 ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাছে যদি প্রত্যেকের ইনফরমেশন থাকে, বাকি 63 ডিস্ট্রিক্টের ইনফরমেশন থাকে, তাহলে আপনার কিন্তু পথ খুঁজে পাওয়ার সহজ ইজি হবে, তাই না? যেমন ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার জন্য আপনার যদি একটা ওয়ে বন্ধ থাকে, তাহলে বাকি যে পাথগুলি, এই পাথগুলি কিন্তু অটোমেটিক্যালি ওএসপিএফ ডিটেক্ট করতে পারবে। কারণ কি, সে বেশি জানে, তাই না? তার রাউটিং ক্ষমতা বেশি, মানে রাউটিং পাথ বেশি। সো আপনার সাপোজ ঢাকা টু চিটাগাং যাবেন, আপনার একটা পথ ড্যামেজ হলেও বা সমস্যা প্রবলেম থাকলেও আপনার সাথে সাথে আপনার কী পাচ্ছেন, মাল্টিপল পাথ। সো ওই মাল্টিপল পাথ থেকে আবার এসপিএফ অ্যালগোরিদম চালাবে, এরপরে যেটা বেস্ট রাউট হবে সেই পাথ দিয়ে আবার ট্রাফিক যাবে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল এভাবেই কাজ করে। এরপরে দেখেন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স ওএসপিএফ রাউটিং প্রোটোকলের। এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ড মিনস এটা ভেন্ডর নিউট্রাল না। এআইজিআরপি ছিল ভেন্ডর নিউট্রাল, ঠিক আছে? যেমন সিসকো প্রপ্রিটারি, কিন্তু এটা হচ্ছে আপনার মাল্টি ভেন্ডর। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আপনার সিসকো, এটা হচ্ছে আপনার জুনিফার। সো আপনি এখানে ওএসপিএফ চালাতে পারবেন। ইটস এ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। আমরা যেটা এক্সপ্লেন করলাম যে পাথ ইনফরমেশন, ঠিক আছে, আপনার ফুল ভিউ অফ নেটওয়ার্ক টোপোলজি, সেটাই হচ্ছে আপনার লিঙ্ক স্টেট। এই জন্য এটা বলা হয় লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এভরি পাথ ইনফরমেশন থাকে। এরপরে দেখেন যে কনস্ট্রাক্ট এ শর্টেস্ট পাথ উইথ এসপিএফ অ্যালগোরিদম, আর এটাকেই আমরা নর্মালি বলি ডিস্ক স্টার শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, বা সংক্ষেপে এসপিএফ অ্যালগোরিদম। এরপর হচ্ছে নো লিমিট অন হপ কাউন্ট। কেন এটা বলা হয়েছে? কারণ ওএসপিএফ কাজ করে বেসড অন এরিয়া, ঠিক আছে? ওএসপিএফ কাজ করে বেসড অন এরিয়া। দেয়ার ইজ আনলিমিটেড এরিয়া, এবং প্রত্যেকটা এরিয়াতে আপনার 200 থেকে 400 রাউটার থাকে। অ্যাজ দ্য নাম্বার অফ এরিয়া ইজ আনলিমিটেড, সো হোপ কাউন্ট ইজ আনলিমিটেড। এই জন্যই ইন্টারনেটে বা ইন্টারনেট ডোমেনে আপনার ওএসপিএফ চালানো হয়, ওএসপিএফ অ্যান্ড আইএসএস। ওখানে কিন্তু ইএজিআরপি চালানো হয় না, কারণ ইএজিআরপির হোপ কাউন্ট হচ্ছে লিমিটেড, ওয়ানলি 255। ওকে, এরপর হচ্ছে ম্যাট্রিক কস্ট। এটার ম্যাট্রিক কীভাবে বের করে, কস্ট কীভাবে বের করা হয়? 10⁸ ডিভাইডেড বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। হ্যাঁ, যেটা কস্ট সবচেয়ে কম হবে সেই রাউটটা হবে প্রিফারেবল। এরপরে এডি ভ্যালু। এডি ভ্যালু হচ্ছে 110। এডি ভ্যালু দ্বারা কী বোঝায়? যে যেটার এডি ভ্যালু সবচেয়ে কম সেই পাথ দিয়ে সেই রাউটিং মানে প্রোটোকলটা আগে কাজ করবে। যেমন আপনি যদি আরআইপি অথবা ইআইজিআরপি চালান এবং ওএসপিএফ, হ্যাঁ, দুইটা রাউটিং প্রোটোকল যদি আপনি কনফিগার করেন, তাহলে কোনটা কাজ করবে? ইআইজিআরপির
ইন্টারনাল এডি ভ্যালু হচ্ছে 90, ওএসপিএফের 110। সো এটা হচ্ছে লোয়েস্ট, তার মানে তখন ইএইচজিএফটা অ্যাক্টিভ, এটা থাকলে ব্যাকআপ। ঠিক আছে, এরপর হচ্ছে ইট ইজ এ ক্লাসলেস রাউটিং প্রোটোকল, অবশ্যই, কারণ এটা নট ক্লাসফুল, এটা ক্লাসলেস রাউটিং প্রোটোকল এবং সিআইডিআর সাপোর্ট করে, বা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। সাপোর্ট অনলি আইপি রাউটিং, ঠিক আছে, অনলি আইপি রাউটিংটা সাপোর্ট করে। এরপর হচ্ছে সাপোর্ট অনলি ইকুয়াল কস্ট লোড ব্যালান্সিং। সো ওএসপিএফ লোড ব্যালান্সিং করতে পারে ইফ দ্য পাথ কস্ট আর ইকুয়াল, দিস টু আর ইকুয়াল। আর ইআইজিআরপি ইকুয়াল এবং নন ইকুয়াল, ঠিক আছে, এটা হচ্ছে নন ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল, দুইটা পাথেই সে লোড ব্যালান্স করতে পারে। বাট ওএসপিএফ অনলি ইকুয়াল কস্ট ইকুয়াল পাথে লোড ব্যালান্স করতে পারবে। ওএসপিএফ কাজ করে বেস্ট অন এরিয়া অ্যান্ড হায়ারার্কিক্যাল রেজাল্ট। যেমন প্রথমে থাকবে আপনার ব্যাকবোন এরিয়া, এরিয়া 0, এটা আমি পরে আবার দেখাবো। এরিয়া 0 ইজ কল ব্যাকবোন এরিয়া, আদার্স এরিয়া ডিরেক্টলি অর লজিক্যালি কানেক্টেড উইথ এরিয়া 0। ঠিক আছে, এটা কি বলা হয় হায়ারার্কিক্যাল ডিজাইন। সাপোজ এটা হচ্ছে এরিয়া 1, এটা 2, এটা 3, এটা 4। সো সবগুলো এরিয়াই কিন্তু আপনার ব্যাকবোন এরিয়া। হ্যাঁ, যেমন আপনার যেমন ব্যাকবোন ছাড়া আপনি চলতে পারবেন না, ঠিক ওএসপিএফের একটা এরিয়া থাকে, সেটা হচ্ছে ব্যাকবোন এরিয়া, এবং সেটা হচ্ছে এরিয়া 0। এরিয়া 0 ইজ কল ব্যাকবোন এরিয়া, এবং প্রত্যেকটা এরিয়াকে এরিয়া 0-র সাথে ডিরেক্টলি আর ভার্চুয়ালি কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, এরপরে স্কেলাবিলিটি ইজ বেটার দ্যান ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর ওয়ানলি কাজ করে ডিস্টেন্স, হাউ মাচ ডিস্টেন্স এবং ইন হিউজ ডিরেকশন। আর ওএসপিএফ কাজ করে আপনার মাল্টিপল পাথে এসপিএফ অ্যালগোরিদম চালায়। সো এটার স্কেলাবিলিটি বেশি, আপনার মাল্টিপল পাথ থাকে, ব্যাকআপ, মাল্টিপল ব্যাকআপ পাথ থাকে। সাপোর্টস অথেন্টিকেশন। ইআইজিআরপি সাপোর্ট অনলি MD5 authentication. OSPF support both plain text and MD5. Be remember. ঠিক আছে, EIGRP supports only MD5. OSPF supports both plain text and MD5 authentication algorithm. এরপর আছে যেখানে যে আমি যেটা বলছিলাম যে এরিয়া 0, এটাতে বলছি সাপোর্ট অথেন্টিকেশন। এরপর হচ্ছে এই দুইটা মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ করে, একটা হচ্ছে 0.5 আরটা হচ্ছে 0.6। আর ইআইজিআরপি ইউজ করে .10, তাই না, 224.0.0.10। কিন্তু ওএসপিএফ ইউজ করে দুইটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, ওয়ান ইজ দিস ওয়ান অ্যান্ড আদার ইজ দিস ওয়ান। ঠিক আছে, ডেজিগনেটেড রাউটার কোনগুলি, সো এইগুলো আমরা পরে দেখব, তখন এক্সপ্লেন করব। ফাস্টার কনভার্জেন্স। ফাস্টার কনভার্জেন্স কেন, কোনো মানে মেইন পাথটা যদি ডাউন হয়ে যায়, আপনার একাধিক ব্যাকআপ পাথ অটো আগেই ক্রিয়েট করা থাকে, সো ওখান থেকে যেটা কস্ট সবচেয়ে কম, সেই পাথটা তখন রাউটিং টেবিলে চলে আসে। এই জন্য বলছে এটাকে ফাস্টার কনভার্জেন্স। সেন্ড হ্যালো প্যাকেটস এভরি 10 সেকেন্ডস। প্রতি 10 সেকেন্ড পর পর হ্যালো মেসেজ বা কিপ অ্যালাইভ মেসেজ পাঠায়। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলেই আপনার হ্যালো মেসেজ ইউজ করে। হ্যালো মেসেজ আর কল্ড আপনার অ্যাক্টিভ কিপ অ্যালাইভ মেসেজ। আর ডেড ইন্টারভাল হচ্ছে 4 টাইমস দেন হ্যালো, তার মানে 40 সেকেন্ডস। ঠিক আছে, 40 সেকেন্ডস। এরপরে আপডেট কী হয়, ওর প্রতি 30 মিনিট পর পর সে তার এলএসএ মিনস হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, মানে তার পার্সোনাল ডাটাবেসটা আপডেট হয় 30 মিনিট পর পর। ফর্মস নেইবার উইথ অ্যাডজাস্টেড রাউটার্স ইন সেম এরিয়া। সেম এরিয়ার মধ্যেই শুধুমাত্র নেইবারশিপ হয়।
LSA used to advertise directly connected links. LSA যেমন আমি আগে যেটা দেখেছিলাম, যখন দুইটা রাউটার কানেক্ট করা হবে তখন এই প্রত্যেকটা থাকে কি LSA, মানে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, মানে ডেটাবেস, পার্সোনাল ডেটাবেস। সো এ কী করবে, এর কাছে পাঠাবে এর ইনফরমেশন এর কাছে পাঠাবে। সো এর কাছে কি থাকবে, নিজের LSA প্লাস এখান থেকে রাউটার 1 থেকে যে LSA পাইল LSA 1, ঠিক আছে, দুইটা LSA, এই টোটাল LSA কে বলা হয় তখন LSDB, লিঙ্ক স্টেট ডেটাবেস। লিঙ্ক স্টেট ডেটাবেস LSA সবসময় মনে রাখবেন, LSA হচ্ছে পার্সোনাল ডেটাবেস আর LSDB হচ্ছে টোটাল ডেটাবেস। তার মানে আপনার নেটওয়ার্কে যতগুলি রাউটার আছে সবগুলি রাউটারের LSA এর কম্বিনেশন, অল ডেটাবেস বা ফুল নেটওয়ার্ক ইজ কল্ড LSDB, লিঙ্ক স্টেট ডেটাবেস। এরপরে দ্যাটস দ্য ইন্টারফেস অফ এ রাউটার। লিঙ্ক মিনস, স্টেট মানে হচ্ছে ডেসক্রিপশন অফ ইন্টারফেস, ঠিক আছে, এই দুটি মানে হচ্ছে আমার লিঙ্ক স্টেট। এরপরে দেখেন EIGRP-তে আমাদের কী ছিল, 3টা রাউটিং টেবিল ছিল। সো OSPF-ও ঠিক 3টা রাউটিং টেবিল আছে, নেইবার টেবিল। EIGRP-কে যেখানে আমরা টোপোলজি টেবিল বলতাম, এখানে সেটাকে বলা হচ্ছে ডেটাবেস টেবিল, বাট দে আর সেম। দেন রাউটিং টেবিল। সো নেইবার টেবিলে নেইবার ইনফরমেশন থাকে, ডেটাবেস টেবিলে ফুল ভিউ অফ নেটওয়ার্ক, দ্যাট মিনস LSDB, এই যে LSDB থাকে। রাউটিং টেবিলে ওনলি দ্য বেস্ট রাউটটা থাকে, সেম অ্যাজ EIGRP। সো এটা খুব ইম্পর্টেন্ট, অল দ্য রাউটার্স ইন OSPF হ্যাভ এ কমন ডেটাবেস। নিচেরটা ইম্পর্টেন্ট। সো এটা সবসময় মনে রাখবেন যে OSPF কাজ করে বেসড অন এরিয়া, অ্যান্ড এরিয়া 0 ইজ মাস্ট। এরিয়া 0 ছাড়া কিন্তু হবে না। আমাদের যেমন ব্যাকবোন ছাড়া আমরা চলতে পারি না, ঠিক তেমনি OSPF-এর আছে ব্যাকবোন এরিয়া, এবং সেটাকে বলা হয় এরিয়া 0। সো ইট ইজ কল্ড ব্যাকবোন এরিয়া। আর অপর যে এরিয়াগুলো থাকে তাকে বলা হয় নন ব্যাকবোন এরিয়া, এবং দে মাস্ট বি কানেক্টেড উইথ এরিয়া 0। এটা ডিরেক্টলি হতে পারে, অথবা যদি এভাবে হয়, সাপোজ এটা হচ্ছে এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 3। দেখেন এরিয়া 2 এরিয়া 0-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, বাট এরিয়া 3 এরিয়া 0-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো এটাকে কী করতে হবে, ভার্চুয়াল লিঙ্ক দিয়ে কানেক্ট করতে হবে, বাট এরিয়া 0-এর সাথে আপনার কানেক্টেড মানে করতেই হবে, আদারওয়াইজ দে উইল নেভার শেয়ার কি রাউট ইনফরমেশন। তারা OSPF ডোমেনে পার্টিসিপেট করবে না যদি এই এরিয়ার সাথে কানেক্টেড না হয়। এরপরে OSPF ওয়ার্কস উইথ কনসেপ্ট অফ এরিয়াস, এটাতে বললাম। এরপরে দেখেন এই OSPF রাউটারে কয় ধরনের রাউটার থাকে। সো আমি একটু ড্র করি। তো এই একটা রাউটার, এটা একটা রাউটার, হ্যাঁ, এটা একটা রাউটার, এখানে একটা রাউটার ধরে নেন। ঘুমাচ্ছ? বাবার দরজাটা খুলে দিয়েছো? দরজা। এখন দেখেন এখানে এই একটা রাউটার, এরপরে এই একটা রাউটার। ওকে, সো এটা হচ্ছে আমার এরিয়া 0, এটা হচ্ছে এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2। সো ইন্টারনাল রাউটার কাকে বলে?
সো বিলংস টু দ্য এরিয়া। যেমন এখানে যদি একটা রাউটার থাকতো, যেমন এই একটা রাউটার আছে এবং এখানে একটা রাউটার আছে, ঠিক আছে। সো এই রাউটারগুলোকে বলা হয় হচ্ছে ইন্টারনাল রাউটার, মানে কোনো একটা এরিয়ার মধ্যে যেটা থাকবে, দুইটা এরিয়ার মাঝে না, কিন্তু একটা এরিয়ার মাঝে, যে কোনো এরিয়া হতে পারে। এরপর হচ্ছে এরিয়া বর্ডার রাউটার। এটা হচ্ছে দুইটা এরিয়ার মাঝে যে রাউটারটা থাকে তাকে বলা হয় এবিআর বা এরিয়া বর্ডার রাউটার, এবিআর। এটাকে বলা হয় এবিআর রাউটার। এই রাউটারও ঠিক তেমনি এবিআর রাউটার, মানে দুইটা এরিয়া, এটা হচ্ছে এরিয়া 1, এটা এরিয়া 0। সো দুইটা এরিয়ার মাঝে যে রাউটার, মানে দুইটা এরিয়াকেই যে কানেক্ট করে, সেটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার। এরপরে ব্যাকবোন রাউটার, যে রাউটারের মিনিমাম একটা ইন্টারফেস এরিয়া 0-র সাথে কানেক্টেড, তাকে বলা হয় ব্যাকবোন রাউটার। যেমন এটা ব্যাকবোন রাউটার, এটাও ব্যাকবোন রাউটার, কারণ এর একটা ইন্টারফেস, দেখেন এই ইন্টারফেস এরিয়া 0-র সাথে কানেক্টেড, এই ইন্টারফেস এরিয়া 0-র সাথে কানেক্টেড। সো এই রাউটার, এই রাউটার, এই রাউটার, এই তিনটে রাউটারকে ব্যাকবোন রাউটারও বলতে পারে। অবশ্যই এটা এবিআর, আর সাথে ব্যাকবোন রাউটারও বটে। এরপর আছে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। এটা হচ্ছে কেমন, যেমন এটা হচ্ছে টোটালি আপনার ওএসপিএফ, আর এটা যদি হয় আপনার ইআইজিআরপি রাউটার বা ইআইজিআরপি ডোমেন। সো এখানে যে রাউটারটা থাকবে, এখানে যে রাউটারটা থাকবে দুটি এরিয়ার মধ্যে, এটা হচ্ছে ওএসপিএফ, এটা হচ্ছে ইআইজিআরপি, এটাকে বলা হবে অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার, এএসবিআর, নট এবিআর, যেহেতু এটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল বা ডিফারেন্ট আপনার রাউটিং ইয়ে থাকতে পারে। এটা হতে পারে স্ট্যাটিক রাউটিং অর এনি আদার ডাইনামিক রাউটিং। ওকে, সো এটাকেই আমরা বলবো তখন এএসবিআর, অটোনোমাস সিস্টেম বর্ডার রাউটার। এরপরে অ্যাডভান্টেজ অফ ওএসপিএফ, ওপেন স্ট্যান্ডার্ড, দিস ক্যান বি ইউজড অল ভেন্ডর্স। হ্যাঁ, এটা আমরা আগেই বলছি, এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। নো লিমিটেশন ফর হোপ কাউন্ট, আনলিমিটেড হোপ কাউন্ট, প্রোভাইডস এ লুপ ফ্রি নেটওয়ার্ক, কারণ এসপিএফ অ্যালগোরিদম চলে, জানি না, ওয়ানলি বেস্ট রাউটটা থাকে আপনার রাউটিং টেবিলে, সো এখানে লুপ হওয়ার কোনো কোশ্চেনই নাই। প্রোভাইড ফাস্টার কনভার্জেন্স, কারণ মাল্টিপল ব্যাকআপ রাউটস আপনার আগে থেকেই প্রিপেয়ার করা থাকে। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার সিপিইউর পাওয়ার বেশি হতে হয়, তাই না, মোর সিপিইউ ইউটিলাইজেশন, ইউজেস মোর সিপিইউ রিসোর্স, কারণ এখানে আপনার মানে কনফিগারেশনে অনেক কিছু করতে হয়। সো আবার এসপিএফ অ্যালগোরিদম চালায়, যেগুলো আপনার ভালো মানের রাউটার না হলে আপনি ওএসপিএফ চালাতে পারবেন না, তাহলে বসে যাবে। ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইজ কমপ্লেক্স, অবশ্যই কমপ্লেক্স, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইজ টু মাচ কমপ্লেক্স। ইট ওনলি সাপোর্টস ইকুয়াল কস্ট লোড ব্যালান্সিং, ঠিক আছে, এটা শুধুমাত্র ইকুয়াল কস্ট লোড ব্যালান্সিং সাপোর্ট করে। তো এখন বলেন, এই পর্যন্ত কার কোনো কোশ্চেন থাকলে বলেন। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে, বলেন থাকলে। হ্যালো জাহিদ ভাই। ওকে, আমি মাঝখানে একটা মিস করছি, কি মানে অন্য প্রসঙ্গে একজন দিয়েছে, হ্যাঁ, মেসেজ দিয়েছে, আমি ভাবছি যে আপনাদের গ্রুপেই, সে জানতে চাইছিল যে এটা কি, হ্যাঁ, সেটার অ্যান্সার দিয়েছিলাম, ঠিক আছে, ভুল করে। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে
যে কী প্যারামিটারগুলো থাকতে হবে, হ্যাঁ, ওএসপিএফ নেইবারশিপ করতে হলে এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনার ট্রাবল শুটিংয়ে কাজে লাগবে। হ্যাঁ, যখন আপনি ট্রাবল শুট করবেন যে ওএসপিএফ কাজ করতেছে না, তখন এই প্যারামিটারগুলো অবশ্যই মনে রাখবেন। এগুলো মনে থাকলে আপনি সহজে ট্রাবল শুট করতে পারবেন, যে এইগুলো আপনার থাকতে হবে ক্রাইটেরিয়া। সো এই যে স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার মাস্ট ম্যাচ, দুইটা রাউটারের মধ্যে মাস্ট ম্যাচ, নয়তো নেইবারশিপ হবে না। এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যে হ্যালো অ্যান্ড ডেড ইন্টারভাল মাস্ট বি সেম, এরিয়া আইডি, তারপর পাসওয়ার্ড, অথেন্টিকেশন পাসওয়ার্ড, এটা অবশ্যই সেম হতে হবে। স্টাব এরিয়া ফ্ল্যাগ, স্টাব এরিয়া ফ্ল্যাগ মানে হচ্ছে এটা হয় আইদার স্টাব এরিয়া, নট সো স্টাব এরিয়া। যদি স্টাব এরিয়া হয়, ওই স্টাব এরিয়ার মধ্যেই আপনার সবগুলো রাউটার স্টাব এরিয়া কনফিগার করতে হবে, আদারওয়াইজ দে ক্যান্ট নেইবারশিপ। ওকে, সে মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট। সে প্রথমে হচ্ছে রাউটার আইডি, হ্যালো আর ডেড ইন্টারভাল, রাউটার আইডি যদি আমি বসাই, এগুলো আমাকে সেট করতে হবে। রাউটার আইডি কীভাবে কাজ করে, আপনার যদি রাউটার আইডি ম্যানুয়ালি সেট করেন, সে হবে রাউটার আইডি। কোনো রাউটারে যদি আমি ম্যানুয়ালি রাউটার আইডি বসাই, সেটা হবে রাউটার আইডি। যদি রাউটার আইডি না বসানো না হয়, তাহলে কোনটা হবে, হাইয়েস্ট লুপব্যাক, হাইয়েস্ট লুপব্যাক। কোনটা হাইয়েস্ট লুপব্যাক আইপি, সেটা হবে আপনার রাউটার আইডি। যদি লুপব্যাকও না থাকে, আরআইডিও না থাকে, তাহলে দেখবে যে হাইয়েস্ট ইন্টারফেস আইপি, আপনার ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপিটা হাইয়েস্ট হবে, সেটা হবে আপনার রাউটার আইডি। তারপরে রাউটার প্রায়োরিটি কার, যার আইডি সবচাইতে মানে আপনার হাইয়েস্ট, তার প্রায়োরিটি আগে। সো আপনার মেইনলি এই স্টার চিহ্ন যেগুলি আছে, এগুলো ম্যাচ করতে হবে ফর নেইবারশিপ। ঠিক আছে, আমরা এখন একটু নিচের দিকে দেখি যে প্যারামিটার যেগুলি ম্যাচ করতে হবে। এরিয়া আইডি মাস্ট ম্যাচ, এরিয়া আইডি যেমন এরিয়া 0 আর এরিয়া 1, যাদের মধ্যে আপনি নেইবারশিপ করবেন তাদেরকে সেম এরিয়ার মধ্যে হতে হবে। এরিয়া টাইপ, এটা আইদার এনএসএসএ অর স্টাব, সেম এরিয়ার মধ্যে হতে হবে। সাবনেট মাস্ট বি সেম ফর নেইবার্স। হ্যালো অ্যান্ড ডেড ইন্টারভাল মাস্ট বি সেম। প্রিফিক্স মানে হচ্ছে আপনার সাবনেট মাস্কে, তাই না? এরপর নেটওয়ার্ক টাইপ, এটা 3 ধরনের নেটওয়ার্ক আছে, ব্রডকাস্ট নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট, তারপরে পয়েন্ট টু পয়েন্ট ওভার তারপরে মাল্টিকাস্ট, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টাইপ আছে। সে আপনার যদি ব্রডকাস্ট নেটওয়ার্ক হয়, পুরো নেটওয়ার্ক ব্রডকাস্টই হতে হবে। পয়েন্ট টু পয়েন্ট হলে সেটা পয়েন্ট টু পয়েন্টই হতে হবে। ডিফারেন্ট হলে আপনার ইয়া করবে না, আপনার নেইবারশিপ করবে না। এরপর অথেন্টিকেশন পাসওয়ার্ড মাস্ট বি সেম, দ্যাট মিনস সেম অথেন্টিকেশন আপনাকে কনফিগার করতে হবে, আদারওয়াইজ দে ক্যান নট বি নেইবারশিপ। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো এগুলো আমাদের লাগবে হচ্ছে কখন, যখন আমরা ট্রাবল শুট করব, তখন এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে দেখেন ওএসপিএফ ম্যাট্রিক, রেফারেন্স ব্যান্ডউইথ, এটা হচ্ছে 10⁸ বাই ইন্টারফেস ব্যান্ডউইথ। ঠিক আছে, ইন্টারফেস ব্যান্ডউইথ এটা দিয়ে ভাগ করলে আপনি পাবেন হচ্ছে কস্ট। এরপরে ওএসপিএফ লোড ব্যালান্সিং, ওএসপিএফ কী পাথ মাস্ট হ্যাভ অ্যান ইকুয়াল কস্ট হতে হবে। সর্বোচ্চ 4 মানে বাই ডিফল্ট 4টা পাথে সে লোড ব্যালান্স করতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে 16টা পাথ। মানে এভাবে যদি আপনার 16টা পাথ থাকে, 16টা পাথ দিয়ে সে লোড ব্যালান্স করতে পারে। টু মেক পাথ ইকুয়াল কস্ট, চেঞ্জ দ্য কস্ট অফ এ লিঙ্ক, আমরা লিঙ্কের কস্ট চেঞ্জ করে আমরা ইকুয়াল কস্ট লিঙ্ক বানাতে পারি। এজিং টাইমারটা হচ্ছে যে আপনার প্রতি 30 মিনিট পর পর এলএসএ আপডেট হয়।
সে এজিং টাইমটা হচ্ছে 30 মিনিট। ওকে, এগুলো হচ্ছে আপনার ওএসপিএফের স্টেট। ওএসপিএফের স্টেট কয়টা, যেমন ইএজিআরপি স্টেট ছিল, তেমনি ওএসপিএফের স্টেট, যে কোন অবস্থা থেকে কোন অবস্থায় যায়। প্রথম কোন অবস্থা থাকে যখন এটা ফুল হয়ে যায়, যখন এটা নেইবারশিপ হয়ে যায়, তখন কোন স্টেটে থাকে, ঠিক আছে। তো প্রথম স্টেট তো অবশ্যই ডাউন। এখানে কি হয়, নো ওএসপিএফ নেইবারশিপ ডিটেক্টেড অ্যাট দিস মোমেন্ট, কারণ ডাউন যখন থাকে তখন তো আর নেইবারশিপ ফর্ম হয় না, তাই না। এরপর হচ্ছে ইউনিট স্টেট। ইউনিটে কি হয়, হ্যালো প্যাকেট রিসিভড। দুইটা রাউটারের মধ্যে যদি আপনি নেইবারশিপ করেন তাহলে কখন হবে ইউনিট, ইউনিট মানে হচ্ছে এ হ্যালো পাঠাবে, এ হ্যালো পাঠাবে, এই জন্য বলছে হ্যালো প্যাকেট রিসিভড। এরপরে টু ওয়ে, ওন রাউটারলি ফাউন্ড ইন রিসিভড হ্যালো প্যাকেট। এই যে হ্যালো পাঠাবে, যেমন আমি প্রথমে ফার্স্টে হ্যালো পাঠালাম, এরপর এই যখন হ্যালো পাঠাবে তখন এই হ্যালোর মধ্যে তার নিজের রাউটার আইডি দেখতে পাবে। এটাকে বলা হয় টু ওয়ে স্টেট। এরপরে এক্স স্টার্ট। এক্স স্টার্টে কী হবে, কে হবে মাস্টার, কে হবে স্লেভ, তার মানে কে হবে প্রাইমারি রাউটার, কে হবে সেকেন্ডারি রাউটার, ঠিক আছে। এটা ডিফাইন করে বেসড অন রাউটার আইডি। রাউটার আইডি যার হাইয়েস্ট সে হবে মাস্টার, যার লোয়েস্ট সে হবে স্লেভ। এই জন্য আপনার রাউটার আইডি খুব ইম্পর্টেন্ট ওএসপিএফের ক্ষেত্রে। রাউটার আইডি যদি ম্যানুয়ালি না বসান তাহলে হাইয়েস্ট লুপব্যাক, হাইয়েস্ট লুপব্যাক যদি না বসায় হাইয়েস্ট ফিজিক্যাল ইন্টারফেস আইপি। সাপোজ এই ইন্টারফেসের আইপি হচ্ছে 4, এই ইন্টারফেসের আইপি হচ্ছে 3, সো এ হবে মাস্টার, এ হবে স্লেভ, কারণ এর রাউটার আইডি হাইয়েস্ট, এর রাউটার আইডি লোয়েস্ট। এক্সচেঞ্জ, এখানে কি হয়, ডিবিডি আর সেন্ড ডেটাবেস ডেসক্রিপশন। এ ডেটা মানে ডেটাবেস টেবিল এঁকে দেবে, এর ডেটাবেস টেবিল এঁকে দেবে, এটা কি বলা হয়, এক্সচেঞ্জ। লোডিং, লোডিং মানে হচ্ছে এর কাছে যদি কোনো আপডেট থাকে এঁকে দেবে, এর কাছে যদি কোনো আপডেট থাকে এঁকে দেবে, এটা কি বলা হয়েছে আপনার লোডিং। এরপরে ফুল, আফটার 6 স্টেপ, তারপরে ওএসপিএফ যায় হচ্ছে নেইবারশিপ কন্ডিশনে। নেইবারশিপ যখন হবে তখন দেখতে পাবেন ফুল নামে একটা মেসেজ আসবে, ফুল মেসেজ। তার মানে ফুল যদি দেখি তাহলে বুঝবো যে দে ফর্মড নেইবারশিপ, তারা নেইবারশিপ বিল্ড করছে। সো ওএসপিএফের এই 7টা স্টেজ, হ্যাঁ, এগুলি মনে রাখতে হবে, ভাইভাতে এগুলো জিজ্ঞেস করে। এরপরে ওএসপিএফ প্যাকেট টাইপস। ওএসপিএফে কয় ধরনের প্যাকেট হচ্ছে, 5 ধরনের প্যাকেট। যে কোন প্যাকেটে কি থাকে, একটা হচ্ছে হ্যালো প্যাকেট, তাই না। যেমন আমাদের কি থাকে, আমাদের প্যান্টে বিভিন্ন ধরনের পকেট থাকে, তো সব প্যাকেটেই কিন্তু আপনি মানি ব্যাগ রাখতে পারবেন না, টাকা রাখতে পারবেন না, ঠিক তেমনি এখানেও প্যাকেট টাইপ হচ্ছে মানে জাস্ট পকেট টাইপ, যে কোন প্যাকেটে কি থাকবে, কি ইনফরমেশন থাকবে, সেটার উপর বেস করে উই ক্যান ডিভাইড ইট অন 5 প্যাকেটস। হ্যালো, হ্যালো মানে হচ্ছে কিপ অ্যালাইভ মেসেজ। এই কিপ অ্যালাইভ মেসেজ ছাড়া কিন্তু কোনো রাউটার নেইবারশিপ এস্টাবলিশ করতে পারে না। এরপর ডিবিডি, ডেটাবেস ডেসক্রিপ্টর, ঠিক আছে। এই ডিবিডি কি করে, এরা চেক করে দেখবে, যেমন এই রাউটার, এই রাউটার, ওএসপিএফ রাউটারে প্রত্যেকটা রাউটারে কি কাছে কি থাকে, এলএসডিবি, তাই না। এটার কাছে এলএসডিবি থাকে, এটার কাছেও এলএসডিবি থাকে। আবার ডিবিডি কাজ করে কি, ডিবিডি সে চেক করে দেখে যে দুই রাউটারের কাছেই সেম এলএসডিবি আছে কিনা, এই রাউটারের কাছে, এই রাউটারের কাছে। ডিবিডি প্যাকেট হচ্ছে সেই প্যাকেট যে কি করে, চেক করে দুই রাউটার বা মাল্টিপল রাউটারের মধ্যে সেম এলএসডিবি আছে কিনা বা সেম ডেটাবেস। এরপরে লিঙ্ক স্টেট রিকোয়েস্ট, এ কি করবে, এই রাউটারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাবে, ইফ দেয়ার এনি আপডেট, যদি আপডেট থাকে তাহলে আমাকে দাও। এরপর হচ্ছে লিঙ্ক স্টেট আপডেট, কি
কি করবে, এর কাছে যদি আপডেট থাকে একে আপডেটটা সেন্ড করবে, এটাকে বলা হয় লিঙ্ক স্টেট আপডেট। যখন লিঙ্ক স্টেট আপডেট পাঠাবে তখন একে আবার থ্যাঙ্ক জানাবে, যেহেতু এর কাছ থেকে কিছু পাইছে। ঠিক আছে, ওইটাকে বলা হয় অ্যাকনোলেজমেন্ট প্যাকেট। সো এই ফাইভ প্যাকেটস ইন ওএসপিএফ টাইপস। দেখেন এখানে দুই ধরনের হ্যালো টাইম আছে। একটা হচ্ছে ল্যান অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। এখানে থাকে হলো হ্যালো হচ্ছে 10 সেকেন্ডস, ডেড ইন্টারভ্যাল হচ্ছে 40 সেকেন্ডস। আর নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস, হ্যাঁ, এটা এখন ইউজ হয় না। যদি নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস হয়, হ্যাঁ, তাহলে মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক যেমন ফ্রেম রিলে নেটওয়ার্কটা হচ্ছে নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস। ওখানে হ্যালো টাইমটা হচ্ছে 30 সেকেন্ডস, ডেড টাইমার হচ্ছে 120 সেকেন্ডস। ওকে, সো এখানে দুই ধরনের হ্যালো প্যাকেট আছে। যদি ল্যান অ্যান্ড পয়েন্ট টু পয়েন্ট হয়, পয়েন্ট টু পয়েন্ট মিনস যদি সিরিয়াল লিঙ্ক হয় তাহলে সেটা হয় হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। আর যদি ইথারনেট লিঙ্ক হয়, ইথারনেট বা ফাস্ট ইথারনেট, তখন সেটাকে বলা হয় ব্রডকাস্ট নেটওয়ার্ক। সবসময় মনে রাখবেন ইথারনেট যে ব্রডকাস্ট নেটওয়ার্ক, আর যদি সিরিয়াল ইন্টারফেস হয় রাউটারে তাহলে সেটা হবে আপনার পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। এই দুই নেটওয়ার্কে আপনার হ্যালো হচ্ছে 10 সেকেন্ডস, ডেড টাইমার হচ্ছে 40 সেকেন্ডস। নন ব্রডকাস্ট কিন্তু মাল্টি অ্যাক্সেস, এটা হচ্ছে আপনার ফ্রেম রিলে নেটওয়ার্ক, ফ্রেম রিলেতে ইউজ হয়। সো এটা ফ্রেম রিলে হচ্ছে অনেক মানে ওল্ড টেকনোলজি, এখন আর নেই। সো এখানে আপনার হ্যালো হচ্ছে 30 সেকেন্ডস, ডেড টাইমার হচ্ছে 120 সেকেন্ডস। সো এটাই বেসিক্যালি মনে রাখতে হবে। যদি কেউ বলে যে আপনার ওএসপিএফের হ্যালো এবং ডেড ইন্টারভাল কত, তাহলে 10 সেকেন্ডস অ্যান্ড 40 সেকেন্ডস হচ্ছে আপনার ডেড ইন্টারভাল। এরপরে যে জিনিসটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যে এএলএসএ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট টাইপ, মানে ডেটাবেস টাইপ। ঠিক আছে, এই ডেটাবেস টাইপ কত ধরনের হতে পারে সেগুলি, এগুলো মানে বারবার পড়তে হয় বা বুঝতে হবে। সো প্রথমে হচ্ছে এলএসএ টাইপ 1। ওকে, এলএসএ টাইপ 1 হচ্ছে আপনার রাউটার এলএসএ বলা হয় একে। এবং each router generates a type 1 LSA that lists its active interface, IP address, neighbors and the cost to each. ঠিক আছে, flooded inside the router's area, link ID is router ID. সো নেটওয়ার্ক এলএসএ কী করে, মানে এলএসএ টাইপ 1 হচ্ছে আপনার রাউটার এলএসএ বলা হয়। এবং এটা হয় হচ্ছে আপনার উইদিন অ্যান্ড সেম এরিয়া, উইদিন অ্যান্ড সেম এরিয়া, ইট ডাজ নট ক্রস ইটস বাউন্ডারি। ঠিক আছে, এলএসএ টাইপ 1। এবং এখানে আপনার কি কি পাওয়া ইনফরমেশন শেয়ার করে, ইন্টারফেস,
আইপি অ্যাড্রেস, নেইবার্স অ্যান্ড কস্ট টু ইস, ঠিক আছে, যে একে অপরের কাছে যাইতে কস্ট কেমন হবে সেটা। ফ্লাডের ইনসাইড দ্য রাউটার্স এরিয়া, এই সেম এরিয়াতেই এটা ফ্লাড করে, এবং নর্মালি এটা হয় হচ্ছে আপনার ব্রডকাস্ট নেটওয়ার্ক। সাপোজ আপনার যদি ইয়ে থাকে, সুইচ থাকে আপনার একটা রাউটার, এবং এটা যদি সেম এরিয়াতে থাকে তখন এটাকে বলা হয় এলএসএ টাইপ 1। এরা শুধুমাত্র মেইনলি মনে রাখবেন যে নেইবরের ইনফরমেশনগুলি শেয়ার করে, ঠিক আছে, নেইবরের ইনফরমেশন শেয়ার করে, এটাই হচ্ছে আপনার এলএসএ টাইপ 1। এরপর হচ্ছে এলএসএ টাইপ 2, নেটওয়ার্ক এলএসএ ফ্রম মোর নেটওয়ার্ক, DR জেনারেটেড। সো সাপোজ একটা এরিয়া, এখানে আপনার একটা সুইচ আছে, যদি এটা ব্রডকাস্ট নেটওয়ার্ক হয়, যেহেতু সুইচ, সো ইটস এ ব্রডকাস্ট নেটওয়ার্ক। অ্যান্ড ফার্স্ট সাপোজ এখানে আপনার মাল্টিপল রাউটার আছে, সো এখানে আপনার কী হবে, টাইপ 2 এলএসএ ইজ ক্রিয়েটেড বাই দ্য DR নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি এখানে আপনার DR BDR ইলেকশন হয়। DR হচ্ছে ডেজিগনেটেড রাউটার, আর BDR হচ্ছে ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। তো এটা হবে আপনার BDR, আর বাকিগুলো হবে DR আদার্স। এটা হচ্ছে কেমন, যে সাপোজ আপনার একটা মিটিংয়ে বসলেন, এখন মিটিংয়ের মধ্যে সবাই যদি কথা বলেন, কোনো প্রেসিডেন্ট নাই, যেমন পার্লামেন্টে যদি স্পিকার না থাকতো তাহলে কি হতো, একে অপরের সাথে মানে যে যার ইচ্ছা মতো কথা বলতে থাকতো। সো তাহলে কি হবে, আপনার ওখানে কোনো কাজই হবে না। সেই জন্য আমাদের ওখানে কি থাকে, স্পিকার থাকে অ্যান্ড ডেপুটি স্পিকার, ঠিক আছে। স্পিকার কি করে, এই এবং বাকিগুলো থাকে আপনার পার্লামেন্টের সদস্য, এরা কি করে, স্পিকারকে জানায় যে সে কিছু বলতে চায়, দেন স্পিকার তাকে অ্যালাউ করে, তারপরে এ কিছু বলে, তাই না। তখন তাহলে কি করতে হয়, ডিআর আদার্স যারা আছে তাদের প্রত্যেককেই ওই মিটিংয়ে কথা বলার জন্য বা পার্লামেন্টে কথা বলার জন্য এই স্পিকারের কাছে আগে আবেদন করতে হয়, নইলে কী হবে, বিশৃঙ্খলা। ঠিক তেমনি এখানে এটা একটা ব্রডকাস্ট নেটওয়ার্ক। ব্রডকাস্ট মানে হচ্ছে আপনার এখানে হবে, ব্রডকাস্ট স্টর্ম হবে, কারণ সবাই যে যার মতো ডেটা পাঠাতে থাকবে। যেমন যদি এর কাছে ইনফরমেশন পাঠায়, এর কাছে ইনফরমেশন পাঠায়, এর কাছে ইনফরমেশন পাঠায়, তো যাচ্ছে তো ইনফরমেশন পাঠালে তখন কী হবে, এখানে আপনার ফুল মেশ টোপোলজি হয়ে যাবে। এখন এটা তো 3টে রাউটার, যদি এরকম হয় 8টা বা 10টা রাউটার হয়, তাহলে ব্রডকাস্ট হবে কেমনভাবে, একে অপরের সাথে যদি কানেক্ট হয়, যেমন 4টাই দেখায়, আবার একে পাঠাবে, ঠিক আছে, আবার আবার তাহলে দেখেন কতগুলো কানেকশন হলো। এই যদি 8টা হয় তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন, সো ইট উইল বি টু মাচ কনজেস্টেড নেটওয়ার্ক। এই জন্য কী করা হয়, এখানে DR সিলেক্ট হয়, মানে সেম এজ স্পিকার। এটা হবে কি, যার রাউটার আইডি হায়েস্ট হি উইল বি DR। যেমন ধরে নিচ্ছি এর রাউটার আইডি হায়েস্ট, সো ইট উইল বি DR। সেকেন্ড হায়েস্ট যে, সে হবে BDR, ব্যাকআপ মানে ডেপুটি স্পিকার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। বাকি যে রাউটারগুলি থাকবে তারা হবে DR আদার্স, পার্লামেন্টের মেম্বার। এখন এদের যদি কথা বলতে হয়, এরা যদি কোনো আপডেট পাঠাতে হয়, সে কী করবে, আপডেট পাঠাবে DRকে, DR দেন সবাইকে প্রোপেগেট করে দেবে। তাহলে এখানে কিন্তু আপনার মানে ফুল মেশ টোপোলজি হচ্ছে না, কোনো বিশৃঙ্খলাও হচ্ছে না। সো এই DR BDR ইলেকশন হয় হচ্ছে আপনার LSA টাইপ 2তে, এবং এটাকেই বলা হয় নেটওয়ার্ক LSA।
and it does not cross the area. দেন চলে আসি এলএসএ টাইপ 3 সামারি এলএসএ। সো সামারি এলএসএ কেমন? এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা নেটওয়ার্ক আছে, দুইটা ডিফারেন্ট এরিয়া, এরিয়া 1, এরিয়া 2। এটা সামারি নেটওয়ার্ক কে তৈরি করে? এবিআর, এই যে এবিআর রাউটার, এবিআর রাউটার তৈরি করে। ঠিক আছে, যেমন এক এরিয়া থেকে অন্য এরিয়ায় যখন রাউটের ইনফরমেশন যায় তখন এবিআর কী করে? ওই রাউটগুলোর সামারি তৈরি করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার এলএসএ টাইপ 3 বা সামারি এলএসএ। এটা কে ক্রিয়েট করে? এবিআর। এবিআর ওনলি ক্রিয়েট সামারি এলএসএ। এরপর হচ্ছে এলএসএ টাইপ 4 বা সামারি এলএসএ, কিন্তু এটা ক্রিয়েট করে হচ্ছে এএসবিআর। এএসবিআর কেমন? দেখেন, এই একটা ডোমেইন, এটা হচ্ছে আপনার এবিআর, এই একটা ডোমেইন মানে ওএসপিএফ ডোমেইন। এটা হচ্ছে এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 0। এখানে আপনার একটা ডোমেইন আছে, সেটা হচ্ছে আপনার ইআইজিআরপি, এবং এখানে যে রাউটার, সেই রাউটার হচ্ছে আপনার এএসবিআর। সো ডিসক্রাইব হাউ টু রিচ এএসবিআর। ঠিক আছে, সামারি এলএসএ বা এলএসএ টাইপ 4 আপনার কী ডিসক্রাইব করবে? যে এখান থেকে কোনো রাউট, হ্যাঁ, এ কীভাবে এএসবিআরে যাবে সেটা। এবিআর সেজ আদার্স এরিয়া রাউটার ইফ ইউ ওয়ান্ট টু গো টু এসবিআর। এই যে এবিআর, এই এবিআর আবার কি বলবে? তুমি যদি এএসবিআরে যেতে চাও তাহলে আমাকে ইউজ করো। কারণ কি, বর্ডার ছাড়া তো আপনি একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যেতে পারবেন না, তাই না? সো আপনাকে এবিআর ইউজ করতেই হবে। ওকে, সো আপনি যাচ্ছেন এএসবিআরে। এএসবিআরে যেতে হলে আপনাকে কি করতে হবে? এবিআর আপনাকে সেই পাথটা দেখাই দেবে। ওকে, সো এবিআর পাসেস দ্য এএসবিআর সামারি রাউট। এরপরে কি হবে? এই এএসবিআরের যে সামারি রাউট, এখানে যে আপনার নেটওয়ার্ক থাকবে, এই নেটওয়ার্কের একটা সামারি এএসবিআর জেনারেট করে দেন প্রোভিগেট করবে ফুল আপনার ওএসপিএফ এরিয়াতে। ঠিক আছে, সো এবিআর পাসেস দ্য এএসবিআর সামারি রাউট। এটাই হচ্ছে আপনার এলএসএ টাইপ 4। এলএসএ টাইপ 4 মিনস আপনার এএসবিআর সামারি রাউট। এটাকে এএসবিআর সামারি বলতে পারেন। এলএসএ টাইপ 3 যেমন এবিআর সামারি, এলএসএ টাইপ 4 হচ্ছে আপনার এএসবিআর সামারি। তার মানে আপনার আউটসাইডের যে রাউট, সেই রাউটারের একটা মানে এই ইআইজিএফের যে রাউট, তার একটা সামারি ক্রিয়েট করে সে আপনাকে দিবে। কাকে দিবে? ওএসপিএফ নেটওয়ার্ককে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এলএসএ টাইপ 4। এরপর হচ্ছে এলএসএ টাইপ 5 এক্সটার্নাল এলএসএ। এটা হচ্ছে এএসবিআর সামারি রাউট, প্রায় সেম, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কি, দেখেন এই একটা এরিয়া, এটা হচ্ছে আপনার রাউটার, এটা হচ্ছে এরিয়া 0, এরিয়া 1, এরিয়া 0। এখানে হচ্ছে আপনার ওএস ইআইজিআরপি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এএসবিআর। টাইপ 4 টাইপ 5 প্রায় কাছাকাছি। ঠিক আছে, সাপোজ এখানে আপনার মাল্টিপল রাউট আছে, এখানে আপনার একটা নেটওয়ার্ক আছে, সাপোজ লুপ ব্যাক। ঠিক আছে, এই রাউট আপনার ওএসপিএফে কী হিসেবে দেখা যাবে? এক্সটার্নাল টাইপ 2 और এক্সটার্নাল টাইপ 1 और এক্সটার্নাল টাইপ 2 নেটওয়ার্ক হিসেবে দেখা যাবে। এখানে এএসবিআর ক্রিয়েটস দ্য রাউট টু গো টু এক্সটার্নাল রাউটার্স। ঠিক আছে, এই এএসবিআর কি বলবে? যে তুমি যদি এই এক্সটার্নাল রাউটে মানে আমার আউটসাইডের যে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে যেতে চাও তাহলে আমাকে ইউজ করো।
টাইপ 4-এ কী বলছে, এবিআর বলছে যে এএসবিআর যেতে চাইলে আমাকে ইউজ করো। টাইপ 5-এ এএসবিআর বলবে এদেরকে যদি এই নেটওয়ার্কে যেতে চাও তাহলে আমাকে ইউজ করো। এবং একই সাথে এই এএসবিআর এই এক্সটার্নাল রাউটের একটা সামারি সে এই ওএসপিএফ নেটওয়ার্কে প্রোপেগেট করবে এবং এটা দেখা যাবে E1 অর E2 হিসেবে। ও মিনস ওএসপিএফ আর ই মিনস এক্সটার্নাল টাইপ 1 আর এক্সটার্নাল টাইপ 2। বাই ডিফল্ট হচ্ছে আপনার এক্সটার্নাল টাইপ 1, ঠিক আছে। বাই ডিফল্ট এই নেটওয়ার্কটা আপনার কী হিসেবে দেখবেন, এক্সটার্নাল টাইপ 1। সো টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা যখন ল্যাব করবো তখন দেখাবো। ওকে, সো এইগুলি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এরপর আছে মানে আরও আছে যে 6, 7, তো মেনলি বিভিন্ন ধরনেরই আছে, কিন্তু এইগুলি ইম্পর্টেন্ট। টোটাল 11 টাইপের আছে, কিন্তু সবগুলি পড়া লাগে না। এরপরে আমরা দেখব এনএসএ, এক্সটার্নাল এলএসএ, টাইপ 7, টাইপ 5, টাইপ 7, সো এগুলি বেশি কাজে লাগে। এরপর হচ্ছে টাইপ 7। টাইপ 7 অ্যালাউজ ইনজেকশন অফ এক্সটার্নাল রাউটস থ্রো নট সো স্টাব এরিয়া। ওকে, সো আগে আমাদের নট সো স্টাব এরিয়া বুঝতে হবে, তারপর আমি বলে রাখি যে এটা হচ্ছে কীরকম। এটা হচ্ছে আপনার ইআইজিআরপি, এটা ওএসপিএফ, এটা ওএসপিএফ, এখানে আপনার এক্সটার্নাল নেটওয়ার্ক, ঠিক আছে। দ্যাট সাপোজ লুপ ব্যাক। তাহলে এখানে কি করবে, এই এরিয়া যদি আপনার এনএসএ নট সো স্টাব এরিয়া হয়, এনএসএসএ এরিয়া হয়, এনএসএসএ এরিয়া হয়, তাহলে এই এক্সটার্নাল রাউটকে এই এনএসএসএ এরিয়ার মধ্য দিয়ে আপনার পাস করবে। কোনটা, টাইপ 7, নট সো স্টাব এরিয়া। এক্সটার্নাল রাউটস আর অ্যাডভার্টাইজড by the type 5 LSA, but they are not allowed inside any stub area. That's why এটা অ্যাকচুয়ালি আমি যখন এই এরিয়াটাকে নট সো স্টাব এরিয়া হিসেবে কনফিগার করব, তখন এই এক্সটার্নাল রাউটটা কীভাবে পাস হবে, থ্রো নট সো স্টাব এরিয়ার মধ্য দিয়ে। আর এটাই হচ্ছে আপনার এনএসএ, এক্সটার্নাল এরিয়া, এলএসএ। স্টাব এরিয়া প্রিভেন্টস এক্সটার্নাল রাউটস টু গো থ্রু ইট, ঠিক আছে। স্টাব এরিয়া আমরা এখনও পড়ি নাই, সো ওইগুলি পড়লে একটু বুঝতে পারবেন। সো তার আগে আমাদের এনএসএসএটা বুঝতে হবে, ঠিক আছে। এটা আমাদের পরবর্তী সেকশনে আছে এনএসএসএ। সো কারণ আগে নট সো স্টাব এরিয়া না বুঝলে আমরা টাইপ 7 বুঝবো না। দুইটা একটা অপরের সাথে রিলেটেড, সো আমরা পরে ডিসকাস করি এটা। এরপর আছে এরিয়া টাইপ। এরিয়া টাইপটা আমরা পরে দেখব কিনা। আচ্ছা, এরিয়া টাইপটা সমস্যা নয়, দেখানো যাবে। নর্মাল এরিয়া, হ্যাঁ, নর্মাল এরিয়া হচ্ছে এরিয়া 0 আর ব্যাকবোন এরিয়া, ক্যান আইদার বি স্ট্যান্ডার্ড এরিয়া অর ট্রানজিট এরিয়া। সো আমরা নর্মাল এরিয়া বলতে এই দুইটাকেই বুঝি, হ্যাঁ, ব্যাকবোন এরিয়া আর আদার্স এরিয়া। আদার্স এরিয়াকে বলা হয় স্ট্যান্ডার্ড এরিয়া, আর এরিয়া 0কে ব্যাকবোন এরিয়া। সো এগুলি হচ্ছে আমার নর্মাল এরিয়া। এরপর হচ্ছে স্টাব এরিয়া। স্টাব এরিয়াতে কী হয়, যে আমি যদি এই এরিয়াটাকে স্টাব হিসেবে কনফিগার করি, তাহলে আপনার এখানে যদি একটা আউটসাইড মানে ইআইজিআরপি নেটওয়ার্ক থাকে, ইআইজিআরপি নেটওয়ার্ক, সো এটা যদি আপনার স্টাব এরিয়া হয়, সো স্টাব এরিয়া কী করবে, তার মধ্য দিয়ে কোনো আপনার ইন্টার এরিয়া এবং ইন্ট্রা এরিয়া রাউটস এগুলো আপনার দেখা যাবে না, ঠিক আছে। সো এগুলো আর একটু কমপ্লেক্স, যখন ল্যাব করব তখন আমি এগুলো একটু এক্সপ্লেন করব। স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়া মানে আমি এখন বুঝাতে পারবো না, ঠিক আছে, উইদাউট ল্যাব। এগুলো থাক স্টাব এরিয়া, কারণ আমি ল্যাব করাবো তখন এগুলি ভালোভাবে বোঝানো যাবে।
এবং নট সো স্টাব এরিয়া। ঠিক আছে, এগুলো আমি যখন ল্যাব করাবো দেন আমি এক্সপ্লেন করব, কারণ চোখে না দেখলে এটা মনে থাকবে না। এগুলো আমরা দেখছি অথেন্টিকেশন। আমাদের কয় ধরনের আছে, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক, ব্রডকাস্ট নেটওয়ার্ক, নন ব্রডকাস্ট নেটওয়ার্ক, নন ব্রডকাস্ট মাল্টি অ্যাক্সেস এনবিএমএ, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। এরপর হচ্ছে ডিআর বিডিআর ইলেকশন প্রসেস, আমরা আগেই দেখাইছি। যেমন দেখেন ডিআর বিডিআর ইলেকশন এখানে কীভাবে হয়, এই যে এটা ডিআর, এটা বিডিআর, ডিআর আদার্স, ডিআর আদার্স। হ্যাঁ, এটা শুধুমাত্র কখন হয়, আপনার ওনলি ব্রডকাস্ট নেটওয়ার্কে, মনে রাখবেন ওনলি ব্রডকাস্ট নেটওয়ার্ক। সো আমরা যেটা ইথারনেট বা ফাস্ট ইথারনেট যেটা করি, এই সবগুলো হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্ক। সো ব্রডকাস্ট নেটওয়ার্কেই শুধুমাত্র ডিআর বিডিআর ইলেকশন হয়। সো এটা মনে রাখবেন। ওকে, সো এ পর্যন্তই হচ্ছে আমার ওএসপিএফ থিওরি। সো এর মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা আমি পরে দেখাবো, স্টাব এরিয়া যখন ল্যাব করবো তখন দেখাবো। এরপরে নট সো স্টাব এরিয়া, অর টোটালি স্টাব এরিয়া, নট সো স্টাব এরিয়া, মানে মিনস হচ্ছে এটা এনএসএসএ এক্সটার্নাল এলএসএ। সো নট সো স্টাব এরিয়া আর এনএসএ এক্সটার্নাল এলএসএ দুটো প্রায় সেম। ঠিক আছে, আমি এগুলো দেখাবো যখন আমরা ল্যাব করব তখন আমি দেখাবো, তাহলে মনে থাকবে। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?